আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। শুভ সকাল। এখন ঘড়িতে বাজে 7টা। কিন্তু রিশান এখনও ঘুম থেকে উঠতেই চাইছে না। অন্যদিন আরও সকাল সকাল উঠে যায়। দেখো ওকে ডাকছি, ওকে এরকম মানে ওর ওঠার কোনো ইচ্ছাই নেই। যাই হোক, রিশানকে ফাইনালি ঘুম থেকে ডেকে দিলাম। না হলে ওর এখন যদি না ডেকে দিই, ওর আজকেকার সব রুটিন চেঞ্জ হয়ে যাবে। বেলার দিকে তাহলে আর ঘুমাবে না, আর বেলার দিকে না ঘুমালে দুপুরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ঠিকঠাক টাইমে আমার ঠিক করে খাওয়াতেও দেবে না, জ্বালাতন করবে। তো যাই হোক, নিচে চলে এসেছি রোজকার মতো। রুটি হয়ে গেছে অলরেডি, আর অনেক জামা কাপড় আছে, কিন্তু আকাশটা এত অন্ধকার করে এসেছে, মেঘলা মেঘলা করে রয়েছে। ভাবছি যে কি হবে। আমি চা খাচ্ছিলাম, চা খেতে খেতে রিশানের হাতে একটা ওরিও বিস্কুট দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে ও বিস্কুটটা খাবে না, হয়তো ফেলে দেবে, যেরকমটা করে। কিন্তু দেখছি যে না, রিশান বিস্কুটটা নিয়ে অনেকক্ষণ ধরে দুটো বিস্কুট মাঝখান থেকে ডিভাইড করে ওর থেকে ক্রিমগুলো বের করে নিয়ে দেখো কেমনভাবে খাচ্ছিল নখের কোণা থেকে। তো আমি আগে চাটা খেয়ে নিয়ে তারপরে ওকে আমি খাওয়াবো। ওকে আগে থেকে খাওয়ানোর আমি চেষ্টা করে দেখেছি যে যদি ওকে কিছু খাইয়ে দিই, যদি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে খাওয়াই 8টার দিকে বা 7:30টার দিকে, কিন্তু ও খায় না। মোটামুটি 8:30 9টার দিকে হলে অতটা টাইম আমাকে দিতে হয় না, যেটুকুনি খাবার মোটামুটি আর কি খেয়ে নেয়। তো এরপরে আজকে রিশানের সাথে বেশ কিছুটা সময় এখন আমি কাটাচ্ছি, বিষয়টা এনজয় করছি। ভাবলাম ঠিক আছে, চলো তাহলে একটা ভিডিও করাই যেতে পারে। তো টুক করে ভিডিও করে নিলাম। আর রিশানের ব্রেকফাস্টে ছিল আজকে মুড়ির ছাতু আর মোজারেলা। তারপরে রিশানকে খাইয়ে বাইরে একটু বের করে দিয়েছি ও দাদিমার সাথে, বললাম যে একটু ঘুরে এসো। আর এদিকে শ্বশুরমশাই এনেছে আজকে বাজার থেকে মাছ। তো মাছগুলো দেখছিলাম এটা কি মাছ। একটা এনেছে নিহেরে মাছ, আর একটা ছিল ওটা সেই কি বলে পটল মাছ না কি মাছ, আমি সঠিক বলতে পারবো না। তোমরা যদি জানো এই মাছটার নাম তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকে প্রথমবার এই মাছগুলো আমি কাটবো। কোনো সময় এর আগেও কেটেছি, বাট সেইভাবে না, অত ভালো পারি না। তবু যতটা চেষ্টা করব আজকে। অন্য দিনের মতন রিশানকে যেরকমভাবে আমি ঘুম পাড়াই 10টার দিকে, তবে আজকে ঘুম থেকে একটু লেট করেই ঘুমিয়েছে। 10:30টার দিকে দেখো এমনভাবে শুইয়ে দিয়েছি যাতে না বুঝতেই পারে যে আমি ওর পাশে নেই। ওদিকে রিশানকে আমি শুইয়ে দিয়ে আমি উনুনে ভাত বসিয়ে এসে আর আমি রান্নার জোগাড়টা করে নিচ্ছি, কারণ হচ্ছেই না, ম্যানেজই হয় না যে একটু আগে ভাগে করবো। ঘড়িতে অলরেডি তখন 11টা প্রায় বেজে গেছিলো। আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, আজকে স্নানও সারা হয়নি। তো আমার কান কিন্তু আছে রিশানের আর কি ঘরের দিকে। ও যদি ঘুম থেকে ওঠে না, কান্না শুরু করে দেবে, বিছানার ধারের দিকে চলে আসে। আর ঘুম থেকে উঠলে একটু স্বাভাবিক গা টলমল করে, তাই জন্য ভয়ও করে। সেই জন্য আমি যত কাজই করি না কেন, ও যখন ঘুমায় মোটামুটি আমি ওর থেকে বেশি দূরে থাকি না, কান আমার ঠিক খাড়া থাকে। আজকে রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে। এইদিকে নিহেরে মাছ ভাজা চলছে। আর রিশান যেহেতু আমার কাছে ছিল, ভীষণভাবে জ্বালাতন করছিল। তো কি করব, এই ছাদে নিয়ে ওকে উঠলাম, উঠে একটু ওকে আর কি ওর সাথেই টাইম কাটাচ্ছিলাম, যাতে ভুলিয়ে ভালিয়ে যতক্ষণ রাখা যায়। ওকে রেখে ওকে সঙ্গে রেখে একটা কোনো কাজও আমি করতে পারি না, কারোর না কারোর কাছে দিয়ে কিছু না কিছু করতে হয়। এই যেমন আমি যদি এক্ষুনি চাই যে ঘরটা মুছবো, কি আমি এক্ষুনি স্নান করবো, সেটাও আমি করতে পারবো না, কারণ ও এতটাই দুরন্ত। যদি একটুও চোখের আড়াল করি না, ঠিক পড়ে যাবে, কোথাও মাথা চুপে যাবে, কোথাও লেগে যাবে। একদিন ওরকম হয়েছে, সিঁড়ি দিয়ে 2 ধাপ পোটে থেকে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিল। তো ওই জন্য ভয় করে, তাই ভাবলাম ঠিক আছে 2-3 বছর হয়তো এরকম করবে, তারপরে তো সব বড় হয়ে যাবে, আর অতটাও ওরকম করবে না। তো রিশানকে আমি স্নান করিয়ে দিয়েছি। আজকে একটু লেট হয়ে গিয়েছিল ওকে স্নান করিয়ে দিতে। তো কী করবো, আর কিছু করাই নেই। এরকম
এখন হয়, মানে এখন এই কয়েকদিন এরকম হচ্ছে। এই বাচ্চা সামলে মোটামুটি সব কিছুই অ্যাক্টিভলি করার চেষ্টা করি। নিজের স্নানটা সেরে নিয়েছি আগে, তারপর রিশানকে স্নান করিয়ে এরপরে ওকে খাওয়াবো। এরপরে ওর যে দুষ্টুমিগুলো করে সেগুলো আমি ভীষণভাবে মজা করি, কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না। তো তাই জন্য আমি প্রতিটা মুহূর্ত ওকে সঙ্গ দিই, কোনো সময় ওকে একা রাখি না, যাতে পরে না আমাকে আফসোস করতে হয় যে এই টাইমটা আমি ওর সাথে কাটাইনি বা ওই টাইমটা আমি ওর সাথে কাটাইনি। আজ কয়েকদিন পর আমি রিশানকে অনেকক্ষণ ধরে কাছে পেলাম টাইমটা। তো যাই হোক, গতকাল ছিল আমার বার্থডে, সেইভাবে কোনো উইশ করা হয়নি অন্যবারের মতন, কিন্তু আমার কর্তামশাই আমাকে নাকি সারপ্রাইজ দেবে। আচ্ছা তোমরাই বলো, সারপ্রাইজ দিতে হয় বার্থডের দিন রাত 10টার সময় না আগের দিন রাত 10টায়? যাই হোক, কমেন্ট করে জানিও। তো সন্ধ্যা হয়ে গেছে, রিশানও ঘুম থেকে উঠে গেছে। আজকে রিশানের সন্ধ্যাবেলার খাবারে রেখেছি চিড়ে আর মুড়ি, ছাতু, মানে চিড়েটা প্রথমে ড্রাই রোস্ট করে নেব, নিয়ে আর মুড়ির ছাতু দিয়ে আর কি একটু ওই স্যারিলাক টাইপের হবে। ওতে ড্রাই ফ্রুটসটা আমি অ্যাড করিনি যদিও, সন্ধেবেলায় যেহেতু, আর তার উপর ওই গরুর দুধের সাথে আমি ওকে দেবো, অনেকটা হেভি হয়ে যাবে, তো সেই জন্য আমি হালকা পাতলাই রেখেছিলাম। ওইদিকে আমার মুড়ির ছাতু আগে থেকে করাই ছিল, আর এতে আমি চিড়েটা অ্যাড করে দিয়েছি। তো আমার ছাতু মোটামুটি হয়ে গেছে, মুড়ির ছাতু কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি দুধের সাথে ছাতুটা পরিমাণ মতন আমি অ্যাড করে নিয়েছি। তো ব্যাপারটা ঠিক এরকমই দাঁড়িয়েছে, তবে আজকে গোলাটা একটু ঘন হয়ে গেছে, এতটা ঘন করিনি। যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো।